মানে বাইকটা আমরা রেডি করতেছি, এই হচ্ছে পুরান মাল আর এই হচ্ছে বাইকটা রেডি হচ্ছে অলরেডি। পিছনটা কমপ্লিট করা শেষ আর আমরা যদি এই সাইডে এক্সট্রাগুলো লাগানো শেষ, এই সাইডে খোলা আছে, বাকি অংশ এখানে আমরা কমপ্লিট করতে পারছি। এই সাইডে কমপ্লিট হয়েছে, হ্যান্ডেল টি এগুলো সব চেঞ্জ আর একটা পার্ট ওখানে রেডি হচ্ছে। আর এই যে সামন পর্যন্ত আমরা কমপ্লিট করছি ইনশাল্লাহ। এটা আর সামনের কিছু আরও রড আছে, এখানে রডগুলো হচ্ছে এগুলো ব্যাকা হয়ে গেছে, রডগুলো চেঞ্জ হবে। এরপরে বডি কিট আরেকটা সাইড কমপ্লিট হচ্ছে। তো এই হচ্ছে বাইকের অবস্থা। একটা অ্যাক্সিডেন্ট করলে বাইকের আসলে কত কি লাগাইতে হয়, তো এটাই হচ্ছে আমার বলার ছিল এবং এইটা দেখানোর ছিল, আমি দেখালাম আপনাদের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, R15 ভার্সন 3 একটা অ্যাক্সিডেন্ট বাইকের ভিডিও দেখছিলাম হয়তো আপনারা। সেটা শুধু যে পার্টসগুলো লাগছে সেই ভিডিওটা আপনারা দেখছেন, যে একটা বাইকের এত কিছু যে ভেঙে গেছে। আসলে এটার বিস্তারিত এখন বলি। এটাই সেই বাইকটা, এখন আমাদের কমপ্লিট করা শেষ বাইকটা, এবং এই জন্য ভিডিওটা করতেছি। পার্ট 2 ভিডিও হবে এটা। একটা ভাঙ্গার ভিডিও ছিল, পার্টগুলো দেখাইছি এবং রেডি করার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এইটা যে খরচটা গেছে এই বাইকে, সেটাও ঠিক। এটা আসলে খরচ যাওয়াটাই স্বাভাবিক, কারণ এই বাইকের মানে এক কথা স্যার, এই সাইড এই মাথার এগুলো সব কিছু ছিল না। মানে আপনার ট্যাঙ্কির যত পার্ট দেখতেছেন 3টা পার্ট থাকে, এইগুলো সাইডের যতগুলো পার্ট থাকে আপনার সামনে, এই যত সামনের লুকিং গ্লাস থেকে শুরু করে হ্যান্ডেল টি, সকারের রড, এরপর হচ্ছে স্টার হোল্ডার, পিছনে ব্যাক প্যানেলগুলো ভেঙে গেছে না ফেটে গেছে, এই রকম অবস্থা, কোনোটা রাখার মতো পজিশন ছিল না। আসলে মূলত ঘটনাটা হয়েছে আমি বলি, এই বাইকটা যখন একটা মোড় রাস্তা দিয়ে যাচ্ছিল, এইভাবে টার্নিং নিয়ে যাচ্ছিল, আর একটা ট্রাক আইসা ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে স্পিড ছিল যাই ছিল, তো ঢুকে যাওয়ার পরে যখন গাড়িটা খায় এবং গাড়িটা পড়ে যাওয়ার পরে মানে এমন একটা মুচড়ে চলে যায়, যে যার কারণে বডি কিট থেকে শুরু করে যা যা ছিল সবগুলোই মানে হ্যারস্তে একটা ব্যাকা তেরা, মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল বাইকটা। আর ওনার এখান থেকে এতটুকু জায়গা ছিলে গেছে, মানে হাতে দেখলাম। এছাড়া ওনার আর হালকা পাতলা একটু ব্যথা পাইছে। যে উনি সেফ আছে, আপনার আঙ্গুলের লাইটে বাজে আছে, তো উনি সেফ আছে, সমস্যা নেই। এবং বাইকটার যত টাকা খরচ গেল, এটা একটা মানে জরিমানাটা যে অ্যাক্সিডেন্ট মানে যে লাগাই দিছে সে জরিমানাটা দিছে, এবং গাড়িওয়ালার ক্ষেত্রে যতটুকু যাওয়ার সেটুকু গেছেই। এবং আপনাদেরকে বলি যে আপনারা হয়তো এই বাইকের চালান একটু সাবধানে চালাবেন, আমি এই জন্য ভিডিওগুলো দিচ্ছি। কারণ এই ধরনের বাইক যে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা এরকম যে প্রবলেমগুলো হয়েছে, এটা যদি আপনাদের না হয়, সতর্কমূলক এই কথাগুলো বলি, এই কারণে ভিডিওটাগুলো দিই। আর টাকাটা বড় কথা না, যদি আমি গাড়ি চালাই, যদি আমি ভালো না থাকি, তাহলে আমার গাড়ি দিয়ে কী করবো? তো আমরা নিজের সেফটি থাকতে হবে, চলতে হবে, নিজের সেফটি নিয়ে চলতে হবে। হেলমেট ছিল কি না জানি না, সন্দেহ। যাই হোক, অল্প জন্য বেঁচে গেছে। এমন হতে পারে সে ট্রাকের চাকার তলে পড়ে গেল, তখন কি হতো? এই জন্য আপনাদেরকে বলি একটু সাবধানে যখন রাস্তায় চলবেন, একটু সাবধানে দেখে শুনে চলাফেরা করবেন, তাহলে এই ধরনের বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হবে না। অনেকেরই এরকম অনেক হয়েছে, অনেক পাইছি, দেখছি। তো যাই হোক, আমি এত কথা বলতে চাই না, আর অনেক কথা বললাম। তো এই গাড়িটা রেডি করছি, কমপ্লিট করা শেষ, এবং গাড়িটা ডেলিভারি দিব। এখন এগুলো পার্টসের কথা বলতেছেন, হ্যাঁ, এগুলো পার্টস হচ্ছে মানে যা কিছু ছিল সব আমার কাছেই। আপনি যা যা আছে সব কিছু A to Z কমপ্লিট, এই বাইকে যা যা আছে সব কিছু আমার কাছে ছিল। এবং অ্যাক্সেসরি আপনার নিয়ে যদি আমাদের এখানে আসতে চান কাজ করতে, কোনো টেনশন করতে হবে না। আপনার যে কোনো অ্যাক্সেসরি আমাদের কাছে R15 V3 জন্য পেয়ে যাবেন। এখন আপনার বডি কিট থেকে শুরু করে আপনার যা লাগে মানে যত কিছু আছে একটা বাইকের ভিতরে, এই পার্ট বাই পার্ট সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আপনার এক কথায় সব অ্যাক্সেসরি, আপনি যদি সার্ভিস করতে আসেন অ্যাক্সেসরি নিয়ে আসতে হবে না। সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। মোবিল কুলেন্ট যা লাগে একটা বাইকে সার্ভিস করতে, টোটালি যা যা প্রয়োজন, ভাঙ্গা চুগড়া মানে যা যা আছে সবকিছু আপনি এটা কমপ্লিট এখানে আসলে করতে পারবেন। এই জন্য আমি ভিডিওটা লাস্টের ভিডিওটা দিচ্ছি এই কারণে, কারণ আপনারা মানে এই ধরনের দুর্ঘটনা না পড়েন, সাবধানে চালাবেন, একটু কেয়ার করে। তো যাই হোক, বাইকটা আমার রেডি করা হয়েছে, কমপ্লিট করা শেষ। আর দেখতেই পারবেন এর ভিতরে যে প্রথম যখন গাড়িটা আসে সেটার সিনারিটা দিব, এবং আর যে ভাঙ্গার টুকরো পার্টগুলো আছে ওইটাও এর ভিতরে দেখতে পারবেন। যারা হয়তো প্রথমে ভিডিওটা দেখেন নাই, তারা এই ভিডিওটার ভিতরে ওইগুলো দেখতে পারবেন, যে বাইকটার আসলে কত কি চেঞ্জ হয়েছে এবং কত কি এখানে কতগুলো জিনিস লাগছে। হ্যাঁ, এটা 50,000 টাকা আপ হয়ে গেছে খরচ এই বাইকটার ভিতরে। কারণ এমন এটার খরচ ছিল, মানে অনেক কিছু লাগাইতে হচ্ছে। একটা লুকিং গ্লাস থেকে শুরু করে এখানে মানে বডি কিট যা ছিল বডি কিট সব ফালাই দিয়ে নতুন করে একটা বডি কিট লাগানো হয়েছে। প্লাস্টিক মানে যত যা আছে বডি কিট কমপ্লিট ফালাই দেওয়া হয়েছে। হ্যান্ডেল টি, তারপরে
এখানে স্টার বোল্ডার অনেক কিছু, এটা আসলে টুকরো টুকরো অনেক কিছু আছে যেটা ভিডিওর মধ্যে দেখতে পারবেন আপনারা। তো যাই হোক, আমি অনেক কথাই বললাম আপনাদের সাথে, এবং অনেক ভিডিও একটু কমই ছাড়া পড়তেছে, এবং আপনারা একটু শেয়ার দিবেন প্লিজ। আর যদি আমার মানে ফলোয়ার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং রেগুলার ভিডিওগুলো পেতে আপনার বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিওগুলো পেয়ে যাবেন, আপডেটগুলো। তো যাই হোক, অনেক কথা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। সেফলি বাইক চালাবেন এবং সেফটি নিয়ে, কারণ আমাদের বাইক চলে গেলে যাক, বাইক কিনতে পারবো, কিন্তু আমরা মানুষের কোনো কিছু হলে ফিরে পাবো না, এটাই বলতে চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। What side go back to the